নমস্কার। আজকে আমাদের ভিডিওর টপিক অ্যাকিউট নিউমেটিক ফিভার। অ্যাকিউট নিউমেটিক ফিভার সম্বন্ধে জানবো, ডেফিনেশন জানবো, তারপর জানবো কী কী রিস্ক ফ্যাক্টর, কেন হওয়ার চান্স আছে অ্যাকিউট নিউমেটিক ফিভার, কী কী কারণে হয়, কী কী সাইন সিমটমস, ক্লিনিক্যাল ফিচার্স কী কী দেখে বুঝবেন হ্যাঁ কারোর সম্ভাবনা কী কী কারণে হতে পারে, কী হলে কী কী হয়, কীরকম ক্লিনিক্যাল ফিচার্স থেকে বুঝতে পারবেন যে কারোর হয়েছে কি না। আর কী কী ব্যাপারে টেস্টের জন্য কী কী টেস্ট করে একদম ফাইনাল ডায়াগনোসিসে আসা হয় যে অ্যাকিউট নিউমেটিক ফিভারই হয়েছে, এটা কনফার্ম। আর তার হওয়ার পরে কী কী ট্রিটমেন্ট, কী কী মেডিসিনস দেওয়ার পরে জিনিসটাকে ট্রিট করা হয়, এটার ব্যাপারে জাস্ট আমরা ব্রিফলি ওভারঅল একটা জাস্ট ভালো করে একটা আইডিয়া নিয়ে নেবো। তো অ্যাকিউট নিউমেটিক ফিভার মানে হঠাৎ করে মাঝে মধ্যে যখন তখন একটা জ্বর আসা। আর এখানে একটা টার্ম থাকছে নিউম্যাটিক। এই টার্মটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে, নিম, RHEU বলে রিও বলা হয়ে থাকে, যেটার মানে হুইচ ফ্লোস। এবার দুটো বোন আমাদের যেখানে জয়েন্ট হচ্ছে, যেখানে জয়েন্ট থাকছে, ওখানে দুটো বোনের মুভমেন্টের জন্য এরকম ফ্লুইড থাকে, যেটাকে বলা হয় আমাদের সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইডের আর একটা নাম আমাদের নিউম্যাটিক ফ্লুইড। এই নিউম্যাটিক ফ্লুইডের মধ্যে কোনো রকম যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া যদি চলে যায়, স্ট্রেপ্টোকক্কাল টাইপের একটা ব্যাকটেরিয়া আছে, গ্রুপ এর বিটা হেমোলাইটিক ব্যাকটেরিয়া, ওখানে গিয়ে ইনফেকশন ক্রিয়েট করলে তখন এই প্রবলেমটা হয়ে থাকে। ওখানে ইনফ্লেমেশন হয়, ইনফ্লেমেশন আমাদের পেন হয়, বিভিন্ন জয়েন্টসে পেন, মাসেলসে পেন, আমাদের হার্ট ভালভে কি হার্টের চেম্বারে পেন হয়, হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। কিন্তু স্টেপ বাই স্টেপ ধীরে 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 অনেক দিন হতে 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 তবে ওই স্টেপটা হয়। এর মাঝখানে অনেকগুলো স্টেপস আছে, কী কী হয়, কেমন কীভাবে হয়, ওটার ব্যাপারে ধীরে ধীরে আমরা জানবো। তো অ্যাকিউট নিউম্যাটিক ফিভার হচ্ছে ডেফিনেশন বলছে, ইট ইজ এ মাল্টি সিস্টেম ডিজিজ রিজাল্টিং ফ্রম অ্যান অটোইমিউন রিয়াকশন অফ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন। মানে এক রকমের ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাল বিটা হিমোলাইটিক যেটা ব্যাকটেরিয়া, ওটার জন্য আমাদের বডির মধ্যে এটা ইনফেকশন ক্রিয়েট করলে, সানিভিয়াল ফ্লুইডের ওখানে গেলে নিউম্যাটিক ফ্লুইডটাকে ইনফেক্ট করলে ইনফ্লেমেশনের জন্য জয়েন্টে পেন হবে, জয়েন্ট থেকে বিভিন্ন মাসেলসে পেন হবে, মাসেলস থেকে আমাদের হার্টের ওখানেও হার্ট ভালভস থাকে, হার্ট ভালভ থেকে ইনফ্লেমেশনটা চলে গিয়ে ইনফেকশনটা চলে গেলে, ইনফ্লেমেশন ক্রিয়েট করলে হার্টের চেম্বারে ক্রিয়েট করতে পারে প্রবলেম, যার জন্য পরে গিয়ে বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়, হার্ট ফেল হওয়ারও চান্স হতে পারে। তো কী কী ক্লিনিক্যাল ফিচার, সাইন সিমটমস কী কী দেখা যায় ওইগুলোর ব্যাপারে জানবো। সিমটমস মেনলি যেগুলো হয়, ফিভার হবে মাঝে মধ্যে, যখন তখন ফিভার হয়ে থাকবে, তার কোনো পার্টিকুলার কোনো রিজন থাকবে না। আর এটা দেখা যাবে মাথা যন্ত্রণা, হেডেক, বডির বিভিন্ন জায়গায় যখন তখন পেন হবে, উইকনেস একটা ফিল হবে, যে খুবই দুর্বল দুর্বল একটা ভাব। জয়েন্টে যেখানে দুটো বোন এসে জয়েন্ট হচ্ছে, বিভিন্ন জয়েন্টসে পেন হবে, ঠিক আছে। চেস্ট পেন, বুকের মধ্যে ব্যথা হবে। তারপর ব্রিথলেসনেস, মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে একটু অসুবিধা হবে, মনে হবে না ভালো করে শ্বাস নিতে পারছি না। অ্যাবনর্মাল মুভমেন্টস, মানে হাতের পায়ের একটা অ্যাবনর্মাল, নর্মাল একটা মুভমেন্টস তো একটা থাকে, অ্যাবনর্মাল একটা মুভমেন্টস, CHOREA, কোরিয়া বলে একটা মুভমেন্টস আছে, ওটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। অ্যাবনর্মাল লিমসের যেটা মুভমেন্টস এই ক্ষেত্রে দেখা যায়। তো সায়েন্সের মধ্যে মেনলি জেনারেল এক্সামিনেশনে কী কী দেখা যায়, যেহেতু ফিভার হচ্ছে তো বডি টেম্পারেচার বেশি থাকবে, টেম্পারেচার হাই থাকবে, পালস যেটা থাকবে ওটাও ইনক্রিজ থাকবে, ট্যাকাইকার্ডিয়া কন্ডিশন, মাঝে মধ্যে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, হার্ট ব্লকস হয়ে গিয়ে, মানে মেইনলি যেটা চান্স আছে হাইপার টেনশন, পালসটা হাই হওয়ার চান্স দেখা যাবে। রেসপিরেটরি রেট নর্মাল, যেটা আমাদের 14 থেকে 20-র মধ্যে থাকে, 16 এভারেজ। ট্র্যাক আপ নিয়ে ওটা হাই থাকবে, মানে হাই রেসপিরেটরি রেট থাকবে, 30 মানে 25 থেকে 30-এর মধ্যে এরকম ক্রস করে যেতে পারে। এরিথেমা মার্জিনেটাম, এটা এক রকমের পিঙ্ক র্যাশ প্রেজেন্ট জেনারেলি অন দ্য ট্রাঙ্ক, গলার এরিয়াতে, ইনার পার্ট অফ দ্য লিম্স, হাত পায়ের ভিতরের পোর্শনটায় একটা সার্কুলার টাইপের রিং রঙে দেখাবে, পিঙ্ক কালারের, ওটাকে আমরা বলছি এরিথেমা মার্জিনেটাম। এটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, এই জিনিসগুলো, এই সাইন সিমটমসগুলো দেখা যায়। সিস্টেমিক এক্সামিনেশনে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে মাইগ্রেটরি পলিআর্থাইটিস, মানে বিভিন্ন জয়েন্টসে, কখনো ডান হাতে ব্যথা, কখনো বাঁ হাতে জয়েন্টসে ব্যথা, কখনো পায়ে, কখনো এই পায়ে ওই পায়ে, এইরকম বিভিন্ন জয়েন্টসে বিভিন্ন সময় ব্যথা দেখা যাবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমে S3 গ্যালপ শোনা যাবে, আর প্যানসিস্টোলিক মারমার সাউন্ডস, আর কুরিলমস মারমার, মিড ডায়াস্টোলিক মারমার ডিউ টু মাইট্রাল ভালভুলাইটিস, ভালভের ওখানে ইনফেকশন হলে, ইনফ্লামেশন হলে তখন এই জিনিসগুলো শুনতে পাওয়া যাবে। মেনলি স্টেথোস্কোপে এই জিনিসগুলো দেখা হয়, চেক করা হয়। তো রেসপিরেটরি সিস্টেমে আমাদের ব্রেসাল ক্রিপিটাস মেবি প্রেজেন্ট থাকবে। আর CNS সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নার্ভাস প্রবলেম হওয়ার জন্য অ্যাবনর্মাল যে হাত পায়ের মুভমেন্টসগুলো কোরিয়া বলছে, ওই জিনিসটা দেখা যায়। আর আমাদের কমপ্লিকেশান কী হতে পারে, এই জিনিসটা যদি ট্রিটমেন্ট করা হয় ঠিকঠাক না করে, তো কি ভালো একটা সিরিয়াস একটা কমপ্লিকেশান হতে পারে। কী হতে পারে, নিউম্যাটিক হার্ট ডিজিজ, রিকারেন্ট অ্যাটাক, নিউম্যাটিক ফিভার কজেস পার্মানেন্ট ড্যামেজ টু দ্য হার্ট ভালভস। হার্টের যে ভালভ, এটা যদি অনেক দিন ধরে থাকে, যদি ট্রিটমেন্ট করা না হয়, হার্টের যে ভালভ থাকে, দ্বিপত্র কবাটিকা, ত্রিপত্র কবাটিকা, বাইকাসপিড, ট্রাইকাসপিড, ওখানে গিয়ে ইনফেকশন হয়ে নিউম্যাটিক হার্ট ডিজিজ হতে পারে। তো অ্যাকিউট নিউম্যাটিক ফিভার থেকে নিউম্যাটিক হার্ট ডিজিজ হতে পারে, পরে গিয়ে হার্ট ফেলিয়ার হতে পারে, হার্ট ফেলিয়ার হলে পুরো অর্গান এন্ড অর্গান ফেলিয়ার হয়ে আমাদের হঠাৎ করে ডেথও হতে পারে। তো এই জিনিসটা আছে। ইনভেস্টিগেশনসে কী কী টেস্টের জন্য দেওয়া হয়, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, যে হ্যাঁ কনফার্ম কী হয়েছে না হয়েছে চেক করার জন্য।
যে কমপ্লিট ব্লাড কাউন্টের ওখানে চেক করতে দেখা হবে যে লিউকোসাইটোসিস হয়েছে কিনা, কমপ্লিট ওখানে ডাব্লিউবিসি এর কাউন্টটা বেড়ে গেছে কিনা, কারণ কোনো রকম যদি ইনফেকশন হয় অ্যান্টিজেন আসে, অ্যান্টিবডি প্রডিউস হওয়ার জন্য ডাব্লিউবিসি কাউন্টগুলো বেড়ে যায়, তখন লিউকোসাইটোসিস যে জিনিসটা এটা হয়ে থাকে, তো এটা হয়েছে কিনা দেখা যাবে। ইএসআর কী চেক করা যাবে, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট হাই থাকবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি, যে কোনো রকম ইনফেকশন অ্যান্টিজেন এলে আমাদের বডিতে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের পরিমাণ বেড়ে যায়, তো এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনও চেক করা দরকার, যেটার পরিমাণ হাই থাকবে এই ক্ষেত্রে। এএসও টাইটার রেস্ট থাকবে, অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিস টাইটার বলে একটা চেক করা হয়, সেটাও হাই থাকবে। লিভার ফাংশন টেস্টটা চেক করে নেওয়া উচিত, থ্রোট সোয়াব কালচারও করা হয়। ইমেজের মধ্যে কী কী করা হবে, ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফ করে ওখানে পিকিউআরএসটি আমাদের যেটা থাকে গ্রাফের ওখানে পিআর এর যে ইন্টারভাল থাকে ওটা একটু বেশি থাকবে নর্মালের থেকে, কারণ ফার্স্ট ডিগ্রি হার্ট ফেলিয়ারকে যেটা ইন্ডিকেট করে। চেস্ট এক্সরে থেকে বোঝা যাবে পালমোনারি এডেমে হওয়ার চান্স থাকে, হার্ট ফেলিয়ারের সাথে এটার কানেকশন থাকে। 2D ইকো করে দেখতে হবে হার্টের মাসেলসে কোনো ইনফেকশন হয়ে ইনফ্ল্যামেশন পেন হচ্ছে কিনা, তো মায়োকার্ডাইটিসের একটা লক্ষণ পাওয়া যাবে ইকো করে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এরকমের 3টে ক্রাইটেরিয়া আছে, যেখানে মেজর কিছু কন্ডিশনস আছে, কিছু মাইনর কন্ডিশন আছে, আর কিছু এসেন্সিয়াল কন্ডিশনস আছে। 3টের কিছু মিলিয়ে যে জোনস ক্রাইটেরিয়া কী কী বলছে, 2টো মেজরের সাথে একটা যদি এসেন্সিয়াল থাকে, কিংবা একটা মেজরের সাথে 2টো মাইনর, কিংবা একটা এসেন্সিয়াল থাকে, কিংবা 2টো যদি মাইনর ক্রাইটেরিয়া থাকে, তাহলে তোমার কনফার্ম যে অ্যাকিউট নিউম্যাটিক ফিভার হয়েছে। তো কী কী মেজর মাইনর এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে ওগুলোর ব্যাপারে জানবো। মেজরে বলছে কার্ডাইটিস মানে ইনফ্লামেশন অফ কার্ডিয়াক মাসেলস, আমাদের মায়োকার্ডাইটিস মেনলি যেটাকে বলা হয়, কার্ডিয়াকের বিভিন্ন লেয়ার্সে যদি পেন হয়ে থাকে। মাইগ্রেটরি পলিআর্থাইটিস, বিভিন্ন জয়েন্টসে পেন বিভিন্ন সময়। সাবকিউটিনিয়াস নোডিউলস প্রেজেন্ট থাকবে। কোরিয়া মানে অ্যাবনর্মাল যে লিম্বসের মুভমেন্ট সেইগুলো থাকবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই ইনফেকশন হওয়ার জন্য এরিথেমা মার্জিনেশন, যেটা আমরা বলেছিলাম পিঙ্ক কালারের সার্কুলেশন, একটা রিং লেগ স্ট্রাকচার আমাদের নেক পোর্শনে থাকতে পারে, ট্রাঙ্ক পোর্শনে থাকতে পারে, আর আমাদের ইনার পোর্শন অফ দ্য লিম্বেও থাকতে পারে। মাইনরসের মধ্যে বলছে আর্থালজিয়া মানে জয়েন্ট পেন থাকবে, ফিভার থাকবে, প্রলং পিআর ইন্টারভাল ইসিজি করে যেটা দেখা যাচ্ছিলো, রেস্ট, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, আর পজিটিভ সি রিঅ্যাক্টিভ প্রোটিন প্রেজেন্ট আছে, আর লিউকোসাইটোসিস চেক করতে হবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে রেস এএসও আমরা যেটা বলেছিলাম অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিস যে টাইটার ওটা পরিমাণ রেস্ট থাকবে। পজিটিভ সোয়াব টেস্টটা যেটা আমরা থ্রোট সোয়াব টেস্ট ওটাও পজিটিভ হয়ে ওখানে গ্রুপের বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই পাওয়া যাবে। হিস্ট্রি অফ স্কারলেট ফিভার, প্রিভিয়াস মেডিকেল হিস্ট্রিতে স্কারলেট ফিভারের একটা হিস্ট্রি থাকবে। তো এই জিনিস কম্বিনেশন যদি থাকে কোনো রকম কম্বিনেশনে, তাহলে কনফার্ম একটা ডায়াগনোসিস আসা যায় যে না অ্যাকিউট নিউম্যাটিক ফিভার হয়েছে। কী কী ট্রিটমেন্টে মেনলি আমাদের জয়েন্টে পেন হচ্ছে, পেনটাকে রিডিউস করার জন্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস দেওয়া হয়। এখানে যে ড্রাগ অফ চয়েস মেনলি দেওয়া হয় অ্যাসপিরিন দেওয়া হয়, 80 থেকে 100 mg পার কেজি বডি ওয়েট হিসাবে দেওয়া হয়, ডিভাইডেড ডোজ হিসাবে। এছাড়াও বিভিন্ন রকমের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস দেওয়া যেতে পারে, পেন কিলার মেনলি যেটাকে বলা হয় আমাদের অ্যাসিওফ্লেনাক, ডাইক্লোফ্লেনাক, প্যারাসিটামল, এই ড্রাগসগুলো মোটামুটি দেওয়া যেতে পারে। এই ড্রাগসগুলো মেনলি কীভাবে কাজ করে, যে আমাদের ইনফেকশন যে জায়গাটা হয়েছে ওখান থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড ওখান থেকে একটা পাথওয়ের মধ্যে দিয়ে, ঠিক আছে, সাইক্লোঅক্সিনেস পাথওয়ে, লাইপোঅক্সিনেস পাথওয়ের মধ্যে দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করে, যেটা পরে গিয়ে পেন পাথওয়ের মধ্যে দিয়ে আমাদের পেন হয়, ইনফ্লামেশন হয়, পেন হয়। তো ক্লক্স যে পাথওয়েটা আছে এখানে গিয়ে এটা স্টপ করে দেয়, বাধা দিয়ে দেয়, যার ফলে আমাদের পেন পাথওয়েটা বন্ধ হয়ে গিয়ে আমাদের পেন জিনিসটা অ্যাটলিস্ট হয় না, ঠিক আছে। তো অ্যাসপিরিন নন স্টেরয়েডাল অ্যান্টি ড্রাগস এইভাবেই কাজ করে। এছাড়াও স্টেরয়েডস মাঝে মধ্যে দেওয়া যেতে পারে, যেমন প্রেডনিসোলন 1 mg পার কেজি বডি ওয়েট হিসাবে। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে পেনিসিলিন দেওয়া যেতে পারে। পেনিসিলিনে যদি পেনিসিলিন মেনলি যে ব্যাকটেরিয়া থাকে তাকে পুরোপুরি মারার জন্য, স্ট্রেপ্টোকক্কাইটিকে পুরোপুরি এরাডিকেট করার জন্য। পেনিসিলিনে যদি অনেকের অ্যালার্জি হয়ে থাকে তো আমরা অনেক সময় এরিথ্রোমাইসিনও দেওয়া যেতে পারে। আর ট্রিটমেন্ট অফ হার্ট ফেলিয়ারে অনেক সময় ডাইউরেসিস যে ড্রাগসগুলো থাকে, হাইড্রোক্লোরথিয়াজাইড, হাইড্রোক্লোরথ্যালিডন, এই ড্রাগসগুলো, ফ্লুইড রেস্ট্রিকশন, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, এই জিনিসগুলো মেনটেন করলে আমাদের মোটামুটি আমাদের নিউম্যাটিক ফিভার থেকে ঠিকঠাক হয়ে যাওয়ার চান্স হয়ে যেতে পারে। আর আমাদের যত তাড়াতাড়ি এরকম যদি ঘন ঘন জ্বর আসছে, বিভিন্ন জয়েন্টসে ব্যথা করছে, মাসেলস পেন হচ্ছে, বডি উইকনেস লাগছে, হেডেক লাগছে, তো টেস্ট করে এরকম টেস্ট ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করে টেস্ট করে একবার চেক করে নেওয়া উচিত, তার ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া উচিত। তো নালে গিয়ে পরবর্তীকালে হার্টের মাসেলসে, হার্টের ভালভে যদি একবার চলে যায়, ওটা মেন একটা অর্গানে চলে যায়, পরবর্তীকালে হার্ট ফেলিয়ার হবে, পালমোনারি এডিমা হয়, লাংস প্রবলেম হবে, হার্টের প্রবলেম হবে, কোমা, ডেথ, বিভিন্ন রকম প্রবলেম কমপ্লিকেশন হয়, ডেথ হওয়ারও চান্স থাকতে পারে। তো টাইম থাকতে থাকতে এই জিনিসগুলো ট্রিটমেন্ট করে আমাদের ফিট থাকতে হবে, হেলদি বডি হেলদি লাইফ মেনটেন করতে হবে। তো আজকে ভিডিও মেনলি ছিল আমাদের জেনারেল মেডিসিনের অ্যাকিউট নিউম্যাটিক ফিভার নিয়ে। ধীরে ধীরে আর একটা নতুন টপিকের জেনারেল মেডিসিন, সার্জারি, বিভিন্ন রকম জিনিসের ডিসকাস করতে থাকবো। চ্যানেলের সাথে যুক্ত থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার সাথে যদি কথা বলতে চান কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, নাম্বার সেভ করার পরে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।
ধন্যবাদ।